নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। 2018 সালে জনৈক সন্দীপবাসীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আইন ভিত্তিক সমাধানের জন্য রুল জারি করে। পরবর্তীতে সমস্ত কার্যক্রম সম্পন্ন করে গত 9/2/2021 সালে ভাষাঞ্চলকে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করে গেজেট নোটিশ জারি হয়েছে। ভাষাঞ্চল অংশের সর্বশেষ জরিপ অনুযায়ী 6টি মৌজা নিয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা 24 ইউনিয়নের অধীন ভাষাঞ্চল থানা মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে গঠিত হয়, যা 9 ফেব্রুয়ারি 2021 তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। দীর্ঘদিন পর দুরভিসন্ধিমূলকভাবে গত 23/3/2025 তারিখে জোনাল সেটেলমেন্ট অফিস চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ অংশের সীমানা নির্ধারণ পূর্বক বিষয়ক প্রতিবেদন প্রেরণ করে এবং একই তারিখ চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় রাজস্ব শাখা আন্তঃজেলা সীমানা বিরোধী সমিতির নেতৃত্বে গঠিত কমিটির প্রথম সভার কার্যবিবরণের সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ জারি করে, যা সুস্পষ্ট প্রশাসনিক ষড়যন্ত্র বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সার্বিক বিশ্লেষণে দেখা যায় জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয় চট্টগ্রামের 23 মার্চ 2025 তারিখের 130/2 নং স্মারকের প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত, ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট। 1929 সালের সঠিক সিএস ম্যাপ, 1954 সালের নোয়াখালী জেলা সন্দ্বীপ থানা পৃথকীকরণ আদেশ ও এর সুস্পষ্ট ভৌগোলিক বিভাজন 2016-17 সালের ভাষাঞ্চলের দিয়ারা জরিপ ও ম্যাপ এবং হাতিয়া ও সন্দ্বীপ জেলার সর্বশেষ ম্যাপ পর্যালোচনা না করে শুধু অনুমান নির্ভর বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের উপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করায় আমরা হাতিয়াবাসী হতাশ ও সংক্ষুব্ধ। বাংলাদেশ সরকার কর্তৃক ভাষাঞ্চলকে হাতিয়া উপজেলার অনুকূলে দিয়ারা জরিপ সম্পাদন করে চূড়ান্ত রেকর্ড প্রকাশ ও হাতিয়া উপজেলাধীন 24 ইউনিয়নের অন্তর্ভুক্ত ভাষাঞ্চল থানা গঠন শান্তিপূর্ণ ও বিরোধ ছাড়াই সম্পন্ন হয়েছে। একটি কুচিপুড়ি মহল অত্র অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার মতো প্রয়াসে